বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে আমরা 25 থেকে শুরু করব। এখানে পড়ো, ওই যে অর্ঘ্য সরকার তুমি পড়ো আগে। দাস ইন দিস ওয়ে, এভাবে কোন ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে তার বিবরণ পরবর্তী সময়ে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। এ মোস্ট অফ দি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, মেনি অফ them are less and inact, in this way become poor. B, they went to the station, they booked tickets there, then they reached the station on the certain day, thus they started their train journey. তাহলে এখানে কি বলছে যে দাস অথবা ইন দিস ওয়ে, এভাবে কোন ঘটনা কিভাবে ঘটে বা ঘটেছে এটা প্রকাশ করতে আমরা দাস অথবা ইন দিস ওয়ে এটা আমরা ব্যবহার করতে পারি। তো এই সেন্টেন্সটা দেখো, তুমি তো অলরেডি পড়েছো। আমরা আবার একটু পড়ি। এটা বলেছে যে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। অর্থাৎ এই তোমরা যখন লিঙ্কার ব্যবহার করবে তখন তোমাদের খেয়াল রাখতে হবে যে তুমি বাক্যের অর্থটা আগে বুঝতে হবে। বাক্যের অর্থটা তুমি যখন বুঝবে তখন কোন ধরনের লিঙ্কার তুমি ব্যবহার করবে সেটা তোমাকে আর কেউ বলতে হবে না, তুমি নিজে বুঝতে পারবে। তবে এখানে আমাদের লিঙ্কার গুলোর সাথে একটা পরিচিতি দরকার, দ্যাটস ওয়াই উই আর ডুইং দিস। ওকে, তাহলে এখানে কোনো ঘটনা কিভাবে ঘটে বা ঘটছে তার বিবরণ পরবর্তী সময়ে এই ধরনের লিঙ্কার ব্যবহার করা হয়। যেমন মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, মেনি অফ দেম আর লেজি অ্যান্ড ইনঅ্যাক্টিভ, ইন দিস ওয়ে দে বিকাম পুয়ার। তারপরে আরেকটা হচ্ছে দে ওয়েন্ট টু দ্য স্টেশন, দে বুকড সাম টিকেটস দেয়ার, দেন দে রিচড দ্য স্টেশন অন দ্য সার্টেন ডে, thus they started their ট্রেন জার্নি। অর্থাৎ অনেকগুলো কাজ হলো, হওয়ার পরে ফাইনালি এটা তাদের জার্নি শুরু হলো। অর্থাৎ জার্নি শুরু হওয়াটা একটা মানে শেষ কাজ। এই শেষ কাজের আগে কি কি কর্ম সম্পাদন হয়েছে এই পদ্ধতিতে, এইভাবে এটা প্রকাশ হয়েছে, এগুলোর মাধ্যমে তোমার প্রকাশ হবে। বুঝতে পেরেছো? ওকে, নাও 26 9424 তুমি পড়ো। 26 should be read by 9424. পড়ো তুমি। লিঙ্কার বসে while পরবর্তী ক্লজটি সাধারণত কন্টিনিউয়াস এর হয়, যেমন when I came to college I saw him. তো বি নাম্বার হচ্ছে while I was sleeping the phone rang. সি নাম্বার হচ্ছে he met me while I was going to market. ডি নাম্বার when it was summer we went out on our tour. তারপর ই নাম্বার হচ্ছে when the train had left we reached the station. আচ্ছা, আমি ইয়াকে বলবো, অর্ঘ্য সরকারকে বলবো 26টা তুমি আবার পড়ো, সুন্দর করে পড়ো। when বা while যখন একই সময় সংঘটিত দুটি কাজের একটির আগে এ ধরনের লিঙ্কার বসে। while পরবর্তী ক্লজটি সাধারণত কন্টিনিউয়াস এ হয়, যেমন when I came to college I saw him. B, while I was sleeping the phone rang. C, he met me while I was going to market. D, when it was summer we went on a tour. E, when the train had left we reached the station. এখানে কি বলেছে যে একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে এ ধরনের লিঙ্কার বসে। while অথবা while মানে একই সময়ে সংঘটিত দুটি কাজের একটির আগে এ ধরনের লিঙ্কার বসে। যেমন when I came to college I saw him, while I was sleeping the phone rang. তাহলে when I came to college I saw him, তাহলে এখানে একই সময়ে দুটি কাজের একটির আগে, তাহলে দুটো কাজে তো ঘটছে। যেমন I came to college I saw him, দুটো কাজই ঘটছে একই সময়ে। তারপরে হলো when while I was sleeping the phone rang, I was sleeping the phone rang, দুটো কাজই ঘটছে, এর আগে while বসলো। he met me while I was going to market, he met me I was going to market, তাহলে এখানে কিন্তু বসছে। আর এখানে while পরবর্তী ক্লজটি সাধারণত কন্টিনিউয়াস হয়, এটা তো দেখাই যাচ্ছে এখানে। যে দেখো এখানে
তুমি while I was sleeping এটা past continuous, while I was going to market past continuous, অর্থাৎ while এর পরে যেই ক্লজটা আসবে সেটা তোমার কন্টিনিউয়াস হবে, এটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে। আচ্ছা, তারপরে তারপরে এখানে ইফাজ শাহরিয়ার তুমি 27 পড়ো, রুল 27। However, nevertheless, nevertheless, হ্যাঁ, after all, যাই হোক, মোটের উপর আগে লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরো গুরুত্বপূর্ণ কিছু লিখতে চাইলে তার আগে এই লিঙ্কারগুলো ব্যবহৃত হয়। যেমন ইউ শুড নট disobey him. After all, he is your father. You are so late. However, you can start your work now. Television has some demerits. Nevertheless, it is considered to be a wonder of modern science. আচ্ছা, You cannot dishonor him. After all, he is your senior. I invite him. Nevertheless, he did not attend the function. অর্থাৎ এখানে যাই হোক মোটের উপর আগের লেখা কোনো বক্তব্যের সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত, অর্থাৎ যখন আগের বক্তব্যটা পরের বক্তব্যের মাঝে বিপরীত ধর্মী হয় তখনই আমরা এগুলা, এই যে nevertheless, however, after all, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, যেমন দেখো I invited him, এরপর সেন্টেন্সটা হলো he didn't, nevertheless অর্থ কি? আমি তাকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। পুরো বিপরীত না কথাটা, এই বিপরীত কথা হলেও এখানে কিন্তু nevertheless ব্যবহার করা হয়েছে। তারপরে you cannot dishonor him, after all he is your senior. You cannot dishonor him, he is your senior. তাহলে তুমি তাকে অপমান করতে পারো না, অসম্মান করতে পারো না, সে তোমার থেকে অনেক বড়। After all বলা আছে মোটের উপর। Nevertheless, it is considered to be a wonder of modern science. Television has some demerits. টেলিভিশনের কিছু অপকারিতা রয়েছে। It is considered to be a wonder of modern science. এটা মডার্ন সায়েন্সের একটা ওয়ান্ডার। এটা nevertheless, এটা মানে তৎসত্ত্বেও, তারপরেও, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো however তো গেলই, এরপরে দেখো 28 এটা জাবের হাসান তুমি পড়ো। শুনতে পাচ্ছ? তুমি আনমিউট করো, মিউট করে পড়লে তো হবে না। 12133, এই ছেলেটা কি মিউট করে না কেন, কথা বলো না? আচ্ছা, বাদ দাও তুমি। 9401 শায়ান তুমি পড়ো। Yes, sir. শায়ান পড়ো 9401। Rule 28. In case, যদি in any case, যে কোনো অবস্থায়, যদি অথবা যে কোনো অবস্থায় কোনো কিছু করা হয় বা হয়েছিল বা হবে বুঝালে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন in case you come, I will go there. B, in case of emergency, you make, any case, I will attend the meeting. আচ্ছা, তুমি বন্ধ করো, তুমি চুপ থাকো। মাহির জামান তুমি এটা পড়ো 28 রুল। রুল 28, ইন কেস, যদি, ইন এনি কেস, যে কোনো অবস্থায়, যদি অথবা যে কোনো অবস্থায় কোনো কিছু করা হয়, হয়েছিল, হবে বুঝালে এই লিঙ্কার্সগুলো ব্যবহৃত হয়। যেমন ইন কেস ইউ কেম, আই উইল গো দেয়ার। ইন কেস অফ ইমার্জেন্সি, ইউ মে কল মি। ইন এনি কেস, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। ইন এনি কেস মানে হলো যে কোনো অবস্থায়। ইন এনি কেস মানে হলো যে কোনো
অবস্থায়, আর ইন কেস হলো ইন কেস অর্থ হলো যদি। তাহলে এখানে কি হবে? ড্যাশ আই উইল হেল্প ইউ ইন ইউর ডেঞ্জার। তাহলে এটা কি হবে? এটা মাঝের in any case, কি হবে বলো তো? এই যে এটা কি হতে পারে? In any case, In any case, মানে এখানে সেন্টেন্সটা কি হবে? সেন্টেন্সটা in any case, I will help you in your danger. ওকে ফাইন। ইন এনি কেস আই উইল হেল্প ইউ ইন ইউর ডেঞ্জার। এরপরটা কি হবে? ডু নট ওয়ারি, ডু নট ওয়ারি, they will talk to you। কি হবে? they will talk to In you case, in any case। in any case, হ্যাঁ, ইন এনি কেস এটা হবে। হ্যাঁ, ঠিক আছে। স্যার এই দুইটা অর্থ আরেকবার বলতে পারবেন? এটা দুটাতে ইন এনি কেস হবে, ঠিক আছে? ইন এনি কেস দুটাতেই হবে। নেক্সট, এবার আমরা কার কাছে যাব? লেটস সি। স্যার রুল 28টা আরেকবার একটু দেখাতে পারবেন? জোরে বলো, কি বলছো? স্যার রুল নাম্বার 28টা আরেকবার একটু দেখাবেন, আমার ওটা একটু তোলা বাকি হ্যাঁ, আছে। তুমি পড়ো, সাফওয়ান তুমি পড়ো। তুমি স্যার পড়ো, রুল রুল নাম্বার 28 28টা, পড়ো, জোরে পড়তে হবে। ইন কেস যদি, ইন এনি কেস যে কোনো অবস্থায়, যদি অথবা যে কোনো অবস্থায় কোনো কিছু করা হয়, হয়েছিল অথবা হবে বোঝালে এই লিঙ্কার্স ব্যবহৃত হয়। যেমন ইন কেস ইউ কাম, আই উইল গো দেয়ার। ইন কেস অফ এমার্জেন্সি, ইউ মে কল মি। সি, ইন এনি কেস আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং। অর্থাৎ Try এখানে ইন yourself. কেস বলতে কি বোঝাচ্ছে? যদি। ইন কেস মানে যদি, আর ইন এনি কেস হলো যে কোনো অবস্থায়। ইন এনি কেস আই উইল গো দেয়ার, যে কোনো অবস্থায় আমি সেখানে যাব। ইন কেস অফ ইউর ফেইলিওর আই উইল গো দেয়ার। ইন কেস অফ ইউর ফেইলিওর, যদি তুমি ব্যর্থ হও আমি সেখানে যাব। দুইটা ব্যবহার কিন্তু মানে একই শব্দে আমি মানে ব্যবহার করেছি। আমি বলেছি যে ইন এনি কেস আই উইল গো দেয়ার টু হেল্প ইউ। আবার বললাম ইন কেস অফ ইউর ফেইলিওর আই উইল গো দেয়ার টু হেল্প ইউ। বুঝতে পেরেছো? তো ইন এনি কেস যখন বললাম তখন কিন্তু ওই যে ফেইলিওর কথাটা আর বলা লাগলো না, যেটা আমি ইন কেস অফ ইউর ফেইলিওর এখানে বলেছি। তাহলে ইন এনি কেস কথাটা আরো ব্যাপক অর্থ প্রকাশ করছে ইন কেস থেকে। ওকে, তারপর 29 বলবে সবাই ভিডিও ওপেন করো। অনেকে দেখা যাচ্ছে ভিডিও বন্ধ করে রাখে আছে, এটা কেন? ভিডিও বন্ধ করা যাবে না, সবাই ভিডিও ওপেন করো। হাজিরা কিন্তু অ্যাবসেন্ট নিয়ে নিব, অ্যাবসেন্ট করে দিব। যারা যারা ভিডিও ওপেন করছে না, ভিডিও অন করছে না, তাদের কিন্তু অ্যাবসেন্ট করে দেওয়া হবে। স্যার আমার ভিডিও অন করলে কেমন একটা জিনিস আসে জানি স্যার, আগে এমন হতো না স্যার, আজকে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে সবাই ভিডিও অন করো, প্রত্যেকেই ভিডিও অন করতে হবে। মাহির তুমি এই যে 29 পড়ো। মাহির really, জামান। actually, indeed, in fact, of course, অবশ্যই, প্রকৃতপক্ষে, বস্তুত, কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্বের যথার্থতা প্রকাশে এ ধরনের লিঙ্কার ব্যবহৃত হয়। Nobody respects Mr. Rashid. In fact, he is not an honest man. He was silent despite all my questions. Actually, indeed, in fact, really, he had nothing to say. Bangladesh has to solve the problem of poverty. Of course, it is possible through sincere and pragmatic efforts and steps. আচ্ছা, এখানে যে বিষয়টা বলেছে যে রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, অফ কোর্স, এখানে কি এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? যে এগুলো দ্বারা বক্তব্য মানে বোঝাচ্ছে যে কোনো বক্তব্যের ভিত্তি সম্পর্কে নিশ্চয়তা বা সত্যতা বা গুরুত্ব প্রকাশ করতে। যেমন এখানে ধরো নোবডি রেসপেক্টস মিস্টার রাশেদ, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ ব্যক্তি নন। তাহলে এখানে ইনফ্যাক্ট কথাটা বলা আছে, তাহলে কেউ
সম্মান করে না, রাশেদ, মিস্টার রাশেদকে কেউ সম্মান করে না, তিনি একজন সৎ লোক নন। তাহলে এখানে কি বিষয়টা সত্যতা যাচাই করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে, এই কারণে এখানে ইনফ্যাক্ট ব্যবহার করা হচ্ছে। এরপরে দেখো হি ওয়াজ, ইনডিড অর্থ কি? হ্যাঁ ইনডিড অর্থ আসতেছে। হি ওয়াজ সাইলেন্ট ডিসপাইট অল মাই কোয়েশ্চেনস, আমি অনেক প্রশ্ন করেছি কিন্তু উনি নীরব। হি হ্যাড নাথিং টু সে, ওনার বলার কিছুই ছিল না। তাইলে এখানে কি হি হ্যাড নাথিং টু সে, ওনার বলার কিছুই ছিল না, উনি একদম নিশ্চুপ ছিলেন। উনি অনেক কোশ্চেন আমি করেছি, কোশ্চেন করার পরে উনি সাইলেন্ট, ওনার কিছু বলার ছিল না। তাহলে এখানে কি, তাহলে এখানে এটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনাকে অনেক কোশ্চেন করা হয়েছে কিন্তু উনি নীরব, ওনার কিছুই বলার ছিল না, হি হ্যাড নাথিং টু সে। তাহলে এখানে প্রকৃতপক্ষে ইন্ডির অর্থ এখানে বোঝাচ্ছে প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি মানে আসলে, রিয়েলি, অ্যাকচুয়ালি একই অর্থ, ইনফ্যাক্ট বস্তুত, রিয়েলি ওনার কিছু বলার ছিল না, অর্থাৎ ওনার সততারা, ওনার বক্তব্যের যে নিশ্চয়তা, উনি যে কথা বলেন নাই এটার নিশ্চয়তা এখানে যাচাই করা হয়েছে। এরপরে বাংলাদেশ হ্যাজ টু সলভ দ্য প্রবলেম অফ পভার্টি, বাংলাদেশকে পভার্টির প্রবলেমটা সলভ করতে হবে। Of course, it is possible through sincere and pragmatic efforts and steps. এটা কিভাবে সম্ভব? সিনসিয়ার এবং প্র্যাগমেটিক যে প্রচেষ্টা রয়েছে, স্টেপগুলো নিতে হবে, এগুলোর মাধ্যমে এটা করতে হবে। তাহলে এখানে বাংলাদেশ হ্যাজ টু সলভ দ্য প্রবলেম অফ পভার্টি, প্রবলেমটা সলভ করতে হবে। এটা করতে গিয়ে তাদেরকে নিশ্চিতভাবে কিছু বাস্তবধর্মী এফোর্ট নিতে হবে, কিছু বাস্তবধর্মী স্টেপ নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানে এটা কি হবে, ড্যাশ বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ প্রবলেমস, এটা কি হতে পারে? অ্যাকচুয়ালি বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ প্রবলেমস। অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি থেকে, অ্যাকচুয়ালি তো ঠিক আছে, প্রকৃত অর্থে হবে, অসুবিধা নাই। আচ্ছা, এরপরটা হি ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম ড্যাশ উই ক্যান ডিপেন্ড অন হিম। He finished the work in time. In fact, we can depend on him. হ্যাঁ, এটা মানে এটা প্রমাণ হয়ে গেছে, সে, তার উপরে আমরা নির্ভর করতে পারি, এটা প্রমাণ হয়ে গেছে, তাই না? ওকে, তারপরে আমরা রুল 30 পর্বে অর্ঘ সরকার তুমি পড়ো। Another, the other, the latter, অন্যটি, পরবর্তীটি। দুটি বিষয় বা বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে পরবর্তীটি বা পরবর্তী জনের আগে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। যেমন কামাল and হাসান are very bright students. The latter is also a good player. There are two most important causes of sound pollution. One is the growth of urban population. The other is the increasing use of machines in our everyday life. আচ্ছা, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, another, the other, the later, অন্যটি, পরবর্তীটি। এখানে যেমন দেখো কি বলছে, দুটি বিষয়, বস্তু বা দুজন ব্যক্তির মধ্যে পরবর্তীটি বা পরবর্তী জনের আগে এই লিঙ্কার গুলো ব্যবহৃত হয়। যেমন কামাল and হাসান আর very bright students, কামাল এবং হাসান ব্রাইট স্টুডেন্টস। The latter is also a good player, এখানে লেটার বলতে কাকে বোঝাচ্ছে, কামালকে না হাসানকে? স্যার হাসানকে। হ্যাঁ, হাসানকে বোঝাচ্ছে। এখন যদি কামালকে বোঝাইতে হতো তখন কি বলতো? যদি কামালকে, মনে করো যে আমি কামালকে বোঝাইতে চাই, এমন কি কোনো ওয়ার্ড আছে? কামালকে আমি বোঝাইতে চাই, এমন কি কোনো ওয়ার্ড আছে যে এরকম, এটা দিয়ে যেমন লেটার দিয়ে যেমন হাসানকে বুঝিয়েছে, এমন কি কোনো ওয়ার্ড আছে যে কামালকে বোঝানোর মতো, এমন কি কোনো ওয়ার্ড আছে? তোমরা কি জানো? এই যে ফরমার, যখন আমরা ফরমার বলবো তখন আমরা কামালকে বোঝাবো, আর যখন আমরা লেটার বলবো তখন আমরা এই যে
অর্থাৎ ফর্মার মানে পূর্ববর্তী, ফর্মার মানে পূর্ববর্তী কামাল, আর লেটার মানে পরবর্তী, মানে হলো এখানে হাসান। বুঝতে পেরেছো? এটা তোমরা শিখে রাখো। তাহলে যদিও আমরা এটা এখানে আমরা নাই, এটা যদিও এখানে আমরা ব্যবহার নাই, এখানে আমাদের আমরা এটা দরকার নেই, আমরা জাস্ট শেখার জন্য এটা দেওয়া যে ফর্মার মানে পূর্ববর্তী আর লেটার মানে পরবর্তী। ওকে, এবার আমরা চলে যাই আরেকটাতে আমাদের। দেয়ার আর টু মোস্ট ইম্পর্টেন্ট কজেস অফ সাউন্ড পলিউশন। দুইটা ইম্পর্টেন্ট কজ রয়েছে। একটা হলো ওয়ান ইজ দ্য গ্রোথ অফ আরবান পপুলেশন, the other is the increasing use of machines in our everyday life. তাহলে যে এখানে the other মানে পরবর্তীটা, একটা হলো এটা, পরবর্তীটা হলো increasing of machine। আচ্ছা, এরপরটা এটা কি হবে? try yourself, যেমন মিস্টার রহমান and Mr. Kamal were school friends. Dash is now working in a foreign mission. The latter is working in a foreign mission. হ্যাঁ, লেটার, ইয়েস। মিস্টার মানে লেটার বলতে মিস্টার কামালকে বোঝাচ্ছে, যে মিস্টার কামাল এবং মিস্টার রহমান দুজনেই বন্ধু ছিলেন, স্কুল ফ্রেন্ডস ছিলেন। তো দ্য লেটার মানে মিস্টার কামাল এখন ফরেন মিশনে চাকরি করেন বা কাজ করছেন। ওকে, এবার ঠিক আছে, অর্ঘ সরকার, তুমি রুল 31 পড়ো। রুল 31, রাদার বরং কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই লিঙ্কারটি ব্যবহার করা হয়। যেমন এ, ইউ শুড রাদার স্টার্ভ দ্যান স্টিল, আই উড রাদার ডাই বেক। সি, বাংলাদেশ ইজ নট এ রিচ কান্ট্রি, রাদার ইট পুয়ার কান্ট্রি। মানে মানে কোনো কিছুতে জোর দেওয়ার জন্য এই লিঙ্কারটা ব্যবহার করা হয়। ইউ উড রাদার স্টার্ভ দ্যান স্টিল, ইউ উড রাদার স্টার্ভ দ্যান স্টিল। তুমি বরং কি হবে? রাদার তুমি কি করবে? স্টার্ভ করবে, ক্ষুধায় থাকবে, কিন্তু তুমি চুরি করবে না। আই উড রাদার ডাই দ্যান ব্যাগ, আই উড রাদার ডাই দ্যান ব্যাগ। আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করবো না। এই যে এখানে তোমার রাদার কথাটা ব্যবহার করা হয়েছে, এটা এখানে লিঙ্কের হিসেবে এখানে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ ইজ নট a rich country, rather it is a poor country. Though the students are weak in English, they do not put emphasis on this subject, rather they avoid it. ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো 32 পড়ো, অর্ঘ সরকার। সিমিলারলি, সেম ওয়ে, অনুরূপ ভাবে, একই ভাবে। আগে কোনো কিছু লেখা হয়েছে, তার সঙ্গে মিল রেখে কিছু ঘটছে বা ঘটবে এমন কিছু লিখতে এই লিঙ্কগুলো ব্যবহৃত হয়। যেমন এ, শামিম টার্নড দি হুইল, সিমিলারলি হিজ ব্রাদার ডিড। বি, ইউ হ্যাভ ডান দি ওয়ার্ক কুইকলি, হি হ্যাজ ডান দি ওয়ার্ক সিমিলারলি ইন দি সেম ওয়ে। সি, ইউ শুড অ্যাড্রেস দি প্রবলেম ইমিডিয়েটলি, উই শুড ডু লাইক। এই যে এখানে দেখো কি বলছে এখানে, সিমিলারলি ইন দ্য সেম ওয়ে অ্যালাইক, অনুরূপভাবে একইভাবে। আগে কোনো কিছু লেখা হয়েছে, তার সঙ্গে মিল রেখে কিছু ঘটেছে বা ঘটবে এমন কিছু লিখতে লিঙ্কারগুলো ব্যবহৃত। যেমন মিস্টার শামিম টার্ন দ্য হুইল, সিমিলারলি হিজ ব্রাদার ডিড। সিমিলারলি হিজ ব্রাদার টার্ন দ্য হুইল, এই যে এটা মানে সিমিলারলি হিজ ব্রাদার টার্ন দ্য হুইল, এই কথাটা রিপিট না করে এখানে বলেছে ডিড। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা বিষয় যখন আমরা এই যে কি বলে যে একইভাবে একটা কাজ আগেরটা যেভাবে হয়েছে পরেরটা একইভাবে হবে, সেক্ষেত্রে আমরা সিমিলারলি ইন দ্য সেম ওয়ে লাইক এগুলো আমরা ইউজ করতে পারি। যেমন এখানে দেখো, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সিমিলারলি, অথবা হি হ্যাজ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক নাইসলি, তুমি কাজটি সুন্দরভাবে করেছো। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সিমিলারলি, সেও কাজটা একইভাবে করেছে, অথবা ইন দ্য সেম ওয়ে। তাহলে এই যে আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। ইউ শুড অ্যাড্রেস দ্য প্রবলেম ইমিডিয়েটলি, তুমি অ্যাড্রেস মানে প্রবলেমটা ইমিডিয়েটলি এটা মানে অ্যাড্রেস করতে হবে, এটা সমাধান করতে হবে। উই শুড ডু আ লাইক, আমরাও এটাকে একইভাবে করতে হবে। I bought a new car dash, my friend bought another one.
about a new car, এটা কি হবে? Similarly, হ্যাঁ, কি হবে? মাহির I bought a new car. Similarly, my friend bought another one. Okay, good. তারপরটা দেখো, the wind rotates turbine dash, the turbine generates power. The wind rotates turbine. In the same way, the turbine generates power. ঠিক আছে, গুড। আচ্ছা, এরপরে তুমি দেখো 33। এই নাম্বারটা কি হবে? হ্যাঁ, ওই তুমি যেটা বললে, নাম্বার। হ্যাঁ, এটা না, তুমি যেটা বললে এটাই হবে, ইন দ্য সেম ওয়ে হবে, অসুবিধা নেই। তারপরে রুল 33 বলো। According to, in accordance with, according, অনুসারে বা অনুযায়ী, আগের কোনো কাজ বা ঘটনা বা বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে কোনো কাজ বা ঘটনা সম্পৃক্ত হলে এই লিঙ্কার ব্যবহৃত হয়। যেমন এ, according to me, Khaled is not only a good student but also a good player. B, I talked to them according to institution of my boss. C, in accordance with the UNESCO's declaration, International Mother Language Day is celebrated all over the world. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে according to, in accordance with, accordingly, অনুযায়ী, আগের কোনো ঘটনা, কাজ, বিষয়বস্তুর সঙ্গে তাল মিলিয়ে ও কোনো একটা কাজ, ঘটনা সম্পাদিত হলে এই লিঙ্কারটা ব্যবহার করা হবে। যেমন according to me, Khaled is not only a good student but also a good player. B নাম্বারটা বলছে I talked to them according to the instruction of my boss. আচ্ছা, তারপরে কি বলছে যে in accordance with the UNESCO's declaration, International Mother Language Day is celebrated all over the world. তাহলে in accordance with the এই যে এখানে এটা কিন্তু লিঙ্কার, তাহলে আমরা দেখাতে পাচ্ছি, তাহলে I told him to complete the work in time, he completed the work, কি হবে এটা? I told him to complete the work accordingly, yes. One should lead himself dash the law and order of the country. According to, one should lead himself according to the law and order of the country, and one should lead himself according to the law and order of the country. Good, সুন্দর। আচ্ছা, তারপরে দেখো 34। পর্যন্ত অর্থে টিল এবং যে পর্যন্ত না অর্থে আনটিল ব্যবহৃত হয়। যেমন প্রেম আল্লাহ টিল দি সানরাইজ। বি, স্টাডি হার্ড টিল ইউ লার্ন দি লেসন। সি, ইউ আর ওয়ার্কিং আনটিল আই কাম। টিল পর্যন্ত অর্থে টিল এবং যে পর্যন্ত না অর্থে আনটিল। প্রে টু আল্লাহ টিল দ্য সান রাইজেস, till the sun, এটা একটু ভুলে গেছে মনে হয়, till the sun নাকি till the sun rises, এটা আরেকটা সেন্টেন্স হবে। yes, till the sun rises, pray to Allah till the sun rises, এটা ভার্ব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে আমরা এখানে এসবিএস দিতে হবে। yes, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে এটা কিন্তু এক ধরনের তোমার কি বলছে, এটা কিন্তু আমাদের লিঙ্কার হিসেবে মাঝখানে ব্যবহৃত হচ্ছে। এটা একদম পিওর লিঙ্কার, কারণ একই সেন্টেন্সের ভিতরে এটা ব্যবহৃত হয়েছে, এবং যদি এটা বাদ দেওয়া হয় তাহলে কিন্তু বাক্যের অর্থ আর ঠিক থাকবে না। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যে লিঙ্কার এবং কানেক্টরের মধ্যে একটা পার্থক্য আছে। কানেক্টর হলে এমন একটা জিনিস, কানেক্টর একটা লিঙ্কার, তবে সব কানেক্টর লিঙ্কার, তবে সব লিঙ্কার কানেক্টর নয়, ঠিক আছে? তো সব লিঙ্কারের কাজে হলো কানেক্ট করা, সব ধরনের লিঙ্কারের কাজে হলো কোনো কিছুকে যোগ করা, কানেক্ট করা, তবে সব ধরনের কানেক্টর আবার লিঙ্কার হিসেবে ফাংশন করতে পারে না। লিঙ্কারের আলাদা একটা বৈশিষ্ট্য হলো যে আমরা লিঙ্কারগুলো সাধারণত একটা সেন্টেন্সের মাঝখানে যুক্ত করে, এবং লিঙ্কারটা বাদ দিলে সাধারণত ওই বাক্যের অর্থটা হারিয়ে ফেলি আমরা।
ওই বাক্যের অর্থটা হয় না। অর্থাৎ লিঙ্কার ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ এ সেন্টেন্স ইফ ইট ইজ omitted। যদি কোনো সেন্টেন্স থেকে কোনো একটা লিঙ্কার বাদ দেওয়া হয় তাহলে সেটার অর্থ ঠিক থাকে না। তাহলে যেই লিঙ্কার বাদ দিলে বাক্যের অর্থ নষ্ট হয়ে যায় সেটা আসলে লিঙ্কার, আর যে লিঙ্কার বাদ দিলে বাক্যের অর্থটা নষ্ট হয় না কিন্তু আমরা বুঝতে পারি সেটাকে বলা হবে কানেক্টর। আমি একটা উদাহরণ দেই তোমাকে, যেমন এর আগে আমরা একটু আগে দেখেছি, যেমন এই যে দেখো, one should lead himself according to the law and order of the country। তোমার কাছে কি মনে হয় এখানে এই যে আমি যদি অ্যাকর্ডিং টু ব্যবহার করি এটাকে লিঙ্কার বলবো নাকি এটাকে কানেক্টর বলবো? লিঙ্কার। লিঙ্কার। ইয়েস, কারণ আমরা বলেছি যে লিঙ্কার ইজ এ মাস্ট ইন এ সেন্টেন্স। লিঙ্কার যদি বাদ দেওয়া হয় তাহলে বাক্যের অর্থ নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? লিঙ্কার যদি বাদ দেওয়া হয় তাহলে বাক্যের অর্থ কি হবে? নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আর একটা উদাহরণ দেখি আমরা দেখি, লেটস সি অ্যানাদার এক্সাম্পল। আমরা দেখেছিলাম, আচ্ছা, নোবডি রেসপেক্টস মিস্টার রাশেদ, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, এখানে ইনফ্যাক্ট এটা কি লিঙ্কার ধরবা নাকি এটাকে কানেক্টর ধরবা? স্যার কানেক্টর। কেন এটা কানেক্টর কেন বলবা? কারণ এটা উঠে দিলেও ধর্ম অর্থ প্রকাশ করে। Yes, এটাকে যদি আমি বাদও দেই, মনে করো যে আমি এখানে মনে করি এটাকে বাদ দিয়ে দিলাম, ধরো এটা নাই, হ্যাঁ, তো বাক্যের অর্থটা কি আমরা বুঝতে অসুবিধা হবে? যে কেউ মিস্টার রাশেদকে সম্মান করে না, তিনি একজন অসৎ লোক, এটা বুঝতে অসুবিধা আছে? সেন্টেন্সের মিনিং কি, সেন্টেন্সের মানে বাক্যের অর্থটা কি আমাদের বুঝতে অসুবিধা আছে? নো স্যার। হ্যাঁ, বুঝতে No, অসুবিধা sir. নাই বিধায়, যেহেতু এটা একটা লিঙ্ক, মানে কানেক্টরের কাজ কি, কানেক্টর আর লিঙ্কের মধ্যে পার্থক্য আছে। কানেক্টর বাক্যকে সুন্দর করে, কিন্তু এটা অপরিহার্য অংশ নয়, এটা না হলেও বাক্যের অর্থ মানে ঠিক থাকবে, আমরা বুঝতে পারবো। কিন্তু লিঙ্কার হলো এমন একটা কানেক্টর, লিঙ্কারও একটা কানেক্টর, কিন্তু লিঙ্কার হলো এমন একটা কানেক্টর যেখানে সে যদি বাদ চলে যায় তাহলে বাক্যের অর্থটা ঠিক থাকবে না, বুঝতে পেরেছো? এবার আশা করি তোমাদের লিঙ্কার এবং কানেক্টর কেউ তোমাদেরকে কনফিউজ করতে পারবে না। যেমন ধরো এখানে, এই যে এখানে যদি আমি দেখো, আমি যদি এরকম করি যে অ্যাকর্ডিং টু মি খালেদ ইজ নট অনলি এ গুড স্টুডেন্ট বাট অলসো এ গুড প্লেয়ার, আমি যদি এখানে এটাকে বাদ দিয়ে দিই, এটাকে বাদ দিলে কি হবে? এটাকে বাদ দিলে এটা কি মিন করবে? এটা কিছু হবে? নো স্যার, এটা লিঙ্কার। হ্যাঁ, তাহলে বোঝা গেল অ্যাকর্ডিং টুটা এখানে আমাদের এখানে লিঙ্কার হিসেবে এখানে ব্যবহৃত হচ্ছে। It is a must part and parcel of a sentence, of this particular sentence। তাহলে এখানে দেখো, এখানে এই টিল এটা কি লিঙ্কার না কানেক্টর? স্যার কানেক্টর। লিঙ্কার। এটা লিঙ্কার, কারণ এটা যদি আমরা বাদ দেই কি হবে? বাক্যটা কি হবে? প্রে টু আল্লাহ দ্য সান রাইজেস। এটা কোনো মিলাইতে পারতেছো তুমি আলাদা চিন্তা করলে? আল্লাহকে প্রে করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, সূর্য উঠছে, এর মানে কি? এটা কোনো মিনিং ক্রিয়েট করে আলাদা চিন্তা করলে? সূর্য, আল্লাহর কাছে দোয়া করো, সূর্য উঠছে, তাহলে এটা কি মিনিং ক্রিয়েট করে? এটা কোনো মিনিং ক্রিয়েট করে না। তাহলে বোঝা গেল যে টিল এটা আমাদের এই বাক্যের একটা অপরিহার্য অংশ। এই টিল না থাকলে আমরা কি, এই টিল না থাকলে, এই যে টিল এখানে একটা আছে, এই লিঙ্কারটা না থাকলে এই বাক্যের অর্থটা কি বুঝাতে চাচ্ছি আমরা বুঝতে পারবো না, তাহলে এটা একটা লিঙ্কার। ওকে, একইভাবে স্টাডি হার্ড টিল ইউ লার্ন দ্য লেসন, হি ওয়াজ ওয়ার্কিং আনটিল আই কাম ব্যাক। তাহলে একদম এখন কিন্তু একদম ক্লিয়ার, তাই না? আচ্ছা, এবার ঠিক আছে, রুল 35 পড়ো, রুল 35। টিল নাও, ইভেন নাও, এখন পর্যন্ত চলছে, তা বলতে এ ধরনের লিঙ্ক ব্যবহৃত হয়। যেমন এ, দ্য টিচার ইজ ডিসকাসিং দি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইভেন নাও। বি, হি ইজ স্টিল স্লিপিং। টিল নাও
he has not finished the work. C, we are discussing the problem even now. আচ্ছা, একটা জিনিস, তোমাদের এই নতুন যেই 7 এর সিলেবাসে এটা আছে তো লিঙ্কার? হ্যাঁ স্যার, দেখছি আছে। হ্যাঁ, তোমাদের কি ফার্স্ট সিটিতে আছে না এটা লিঙ্কারটা? হ্যাঁ স্যার, ফার্স্ট সিটিতে আছে। ওকে, গুড। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্টিল, টিল নাও, ইভেন নাও এখন পর্যন্ত চলছে এরকম বোঝাতে আমরা এটা ব্যবহার করি। তো এটা এটা যেমন এখানে the teacher is discussing the importance of learning English even now, এখনো পর্যন্ত উনি ডিসকাস করছেন। he is sleeping, he's still sleeping till now, he hasn't finished the work. He's still sleeping, he has not finished the work now, we are discussing the problem even now। ঠিক আছে, এখনো পর্যন্ত আমরা এটা ডিসকাস করছি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এরপরটা দেখো, the students try yourself-টা দেখো, the students are playing in the field, কি হবে এটা? try yourself এর Even now. হ্যাঁ, even now। আচ্ছা, তারপরে দেখো রূপা and রিপা are dash gossiping, Still. Still. হ্যাঁ, till now রূপা and রিপা আর till now gossiping, তারা এখনো আলোচনা আড্ডা মারছে, গল্প করছে। আচ্ছা, তারপরে পড়ো, অর্ঘ দাস পড়ো, আরে সরকার। Rule 36. হ্যাঁ, Suddenly, all on a sudden. হঠাৎ ঘটে যাওয়া কোনো কাজ বা ঘটার পূর্বে বা পরে এই লিঙ্কার্স গুলো ব্যবহৃত হয়। যেমন এ, that day we were reading in our room, suddenly heard them crying. B, we were talking along the street,